জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহু আকবার বলেন। প্রকৃত শান্তি হলো জান্নাতের শান্তি, যেটা মুমিনদের হৃদয়ে আছে না নাই? মুমিনদের হৃদয়ে আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার দুই নাম্বার যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হলো আল্লাহর কোরআনের সাথে মহব্বত যাদের নাই, যারা আল্লাহর কোরআনের সাথে দুশমনি করে, তারা দুনিয়াতে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। কথা বলেন ঠিক কি না? তারা লাঞ্ছিত হয় বলে কোরআনের সাথে যাদের দুশমনি আছে কেমনে আবার লাঞ্ছিত হয়? আল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখছে, হিন্দুস্তানে একটা ঘটনা লেখছে, সেটি হলো হিন্দুস্তানে একজন মহিলা যার বাচ্চা হয় না। কি হয় না বলেন? যাদের বাচ্চা হয় না তাদের শাশুড়ি একটু কম দেখতে পারে, স্বামী বেচারাও তাকে একটু কম দেখতে পারে, মহব্বত কম করে, দেখতে পারে না, আত্মীয় স্বজন দেখতে পারে না। মহিলা চিন্তা করতেছেন যেই কোনো উপায়ে হোক আমি আমার সন্তান চাই, আমার সন্তানের বড় প্রয়োজন। এবার মহিলা দেখতেছেন হিন্দুদের একটা পূজায় মেলায় মহিলা চলে গেছে, যাওয়ার পরে বিশাল একটা গাছ দেখা যায়, গাছের গোড়ায় একজন সাধু বাবা বসে আছে। কে বসে আছে বলেন? সাধু। সাধু আছে না আমাদের এখানেও? আমাদের কিছু দেখা যায় যে হাত গুনে দেয় যে তোমার ডান হাতে খরচ কামাই করো, বাম হাতে খরচ হয়। যত মিথ্যা কথা এদের জবান দিয়ে বের হয়। কথা বল দেখবি না? আমাদের মাঝে আবার কিছু বাউলও বের হচ্ছে কয়েকদিন আগে, যারা বলতেছে আল্লাহ তাআলার কথার আগামাথা কিছু নেই। নাউযুবিল্লাহ বলেন। এই মুরতাদের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড চাই। কথা বল ঠিক কি না? এই বাংলার জমিনে মুসলমান, শাহজালালের জমিন, শাহপুরানের জমিন, শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহি আলাইহির জমিন, হাফেজদের জমিন, ওলামা کرامদের জমিন, মুসলিমদের জমিন, হাজি শাহের জমিনে কোনো মুরতাদের জায়গা হবে না। কথা বল ঠিক কি না? এই জমিন হলো ওলামা کرامের জমিন, কারণ ভূমিকম্প আসতে ধরে কয়েকদিন পূর্বে সে যে কথা বলেছে আল্লাহকে নিয়ে, যে আল্লাহ তাআলা কথার কোনো আগামাথা নাই। নাউযুবিল্লাহ। আগে এক কথা বলে, পরে এক কথা বলে, মিথ্যা কথা বলে। নাউযুবিল্লাহ। আপনারা বলেন তো আল্লাহ তাআলার কথার ভিতরে কোন সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তিনি আমার রব, তার সবগুলো কথা সত্য। এটা প্রতি ঈমান বিশ্বাস রাখা, এটা ঈমান। এটা কি? ঈমান। সে যে কোনো কথা বলছে গ্রেফতার করা হয়েছে। আবার একদল মুসলমান নামধারী তারা আবার তাকে ছাড়ানোর জন্য মিছিল করতেছে, তাকে ছেড়ে দিতে হবে। একজন বাউল, আরবি যার শব্দ হলো পেশাব। বাউল মানে কি? তারা যে বাউল এরকম ভাবে এই কাজগুলো করে তারা হয়ে গেছে এখন ফাউল। কথা বলছে কেন ফাউল হয়ে গেছে? কারণ বাউলদের এই কথাগুলোর ভিতরে এত মারাত্মক গুনাহ কথাগুলো লুকিয়ে আছে। আপনি একটু চিন্তা করেন, চিন্তা করলে কোনো কুল কিনারা পাওয়া যায় না। এটা কি বলতেছে? এই বাউল আবার গান গায়। কি গায়? গান গায়। তার এমন এমন গান গায়। এরকম একটা বাউল ছিল, এরকম মমতাজ, শিল্পী মমতাজ। নাম কি? শিল্পী মমতাজ। সে গান গাইছে কোরআন 38 পারা। কোরআন কয় পারা? তারা বলে কোরআন কয় পারা? 38 পারা। বলে 30 পারা জাহিরি ভাবে নাযিল হয়েছে আর 8 পারা গোপন ভাবে নাযিল হয়েছে। নাউযুবিল্লাহ বলে। তারা বলে 38 পারা গান গায়। এমন এমন গান গাই মমতাজ, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ধরে না, ধরলে আল্লাহ তাআলা সামনে এমন ভাবে তাকে শক্ত ধরা ধরছে, পাকড়াও করেছেন। এই পাকড়াও থেকে বাঁচার কোনো রেহাই, লাঞ্ছিত হতে হবে। এইজন্য যারাই কোরআনের বিরোধিতা করছে তারা লাঞ্ছিত হচ্ছে। তারা বলে গান গায়, এ জগতে কাবা ঘরের খাদেম হয়ে বেঁচে থাকার আমার আশা নাই, মুর্শিদি বাড়ির পায়খানাতে, ওরে মুর্শিদি বাড়ির পায়খানাতে আমি যেন ডিউটি পাই। নাউযুবিল্লাহ বলে। কি কয়? কাবা ঘরে খাদেম হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তারা বলে কাবা ঘরে খাদেম হতে চান কারা কারা? দুহাত ধরে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। কাবা ঘরে খাদেম হওয়া এটা সহজ ব্যাপার নয়, এটা বড় ভাগ্যের ব্যাপার।
তারা বলে কাবা ঘরে খাদেম হওয়ার দরকার নাই, মুর্শিদ যা আছে, আমার পীর আছে, তার বাইরে যে পায়খানা আছে সেই পায়খানায় আমি ডিউটি চাই। নাউজুবিল্লাহ। সেই পায়খানা খেদমত করতে যায়, তাও কাবা ঘরের খেদমত করতে জানে। এটা হলো বাউলদের বাউল মার্কার কথা। কথা বলেন ঠিক কি না? এগুলো বাউল থেকে লম্পট কচ্চর মুরতাদগুলো থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এরকম গান গায়। আবার একজন গান গায় ঢোল টোপলা গান গাইছে, শুনছেন মনে হয় আপনারা। কবর পারে আমাকে কোনো দোয়া কালেমা করার দরকার নাই, কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, মুর্শিদ বাবার কথাগুলো গাইয়া দরদি ভাইও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইয়া দরদি ভাইও, মরণকালে ঢোল বাঁশি বাজায়, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইয়া দরবারি ভাই, মরণকালে ঢোল বাঁশি বাজায়। কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, গৌসে পাখির কোনো গীতি গাইয়া তরিকার ভাই, মরণকালে ঢোল বাঁশি বাজায়। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলেন, ঈমানের দায়িত্ব বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ বলতেছেন মৃত্যুর সময় আমরা দোয়া পড়ি, দোয়া কবুল কালেমা পড়ি। কথা বলেন ঠিক কি না? তারা বলতেছে কালেমা পড়ার দরকার নাই। দেই দে আমাদের পীর আছে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহর যে সত্য এটা আমরা বিশ্বাস করি, তাদেরকে ভালোবাসি, মহব্বত করি। তো ভালোবাসার এরকম নয় যে তাকে মৃত্যুর সময় আল্লাহর কথা বাদ দিয়া এই বাউল ফাউলদের কথা বলে বলে আমরা কবর দিব, ঢোল বাজিয়ে বাজাবো, এরকম কাজ কোন মুমিন বান্দা মুসলমান করতে পারে না। এটা কোন মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এজন্য এরকম কাফের মুরতাদ নাস্তিক থেকে যে শিক্ষা এটা আমরা কখনো নেব না, বরং আমাদের সন্তানকে সুশিক্ষা দিব। সেটা হলো মাদ্রাসাগুলোতে দিবেন, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা। কখনো সে গান বাজনা শুনবে না ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কোথায় মনে আছে করার সাথে দুশমনি করা একজন মহিলা কি হয় না বাচ্চা হয় না তো মহিলা একজন সাধুর কাছে গেছে কোথায় গেছে সাধুর কাছে গেছে বলতেছেন বাবা আমার তো সন্তান হয় না দেখেন একটা সন্তান দেওয়া যায় কিনা আওয়াজ করে বলেন তো সন্তান যিনি দেন তিনি কে আওয়াজ করে বলতে মুসলমান আওয়াজ বলতে হবে যিনি সন্তান দান করেন তিনি কে আল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে তা না চেয়ে সাধু বাবাকে বলতেছেন বাবা আমার সন্তান লাগবে আমার রব আমাকে সন্তান দেবে কিনা বলছেন মহিলা কি মুসলমান বলতেছেন হ্যাঁ আমি মুসলমান তাহলে তুমি যদি মুসলমান হও বাড়িতে কোরআন আছে বলে হ্যাঁ কোরআন আছে তাহলে একটা কাজ যদি করতে পারো তাহলে তোমার রব তোমাকে সন্তান দিবেন এই কথা যেই মাত্র বলছে মহিলা তো আনন্দে খুশি আত্মহারা এর পরেও আমাকে সন্তান চাই যে কাজই করা লাগো আমি আমার সন্তান চাই ভাই আমার বন্ধুরা আমার এবার মহিলা সাধু বাবাকে বলতেছেন কোন কাজ করলে সন্তান আসবে এমন কি কাজ করে বলেন সাধু বলতেছে তারা কিন্তু ঈমান ধ্বংসের কারণ হয়ে যাবে কথা বলেন ঠিক কি মহিলাকে বলতেছেন তোমার বাসায় কি কোরআন আছে তিনি বলতেছেন আমি যেহেতু মুসলমান ঘরে কোরআন থাকবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কি মুসলমানের ঘরে কোরআন থাকার দরকার জোরে বলেন তো আছে না না